তোমার বাবার জন্য আমরা কোথাও শান্তিতে সংসার করতে পারবো না। তুই আমার কোচি মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিস, তোর নামে আমি ধর্ষণ কেস করবো। কুলাক্ষণী আমার নামে ধর্ষণ কেস করবে? হ্যালো উকিল। বল আমাকে কেন ফোন করলি? শোন জজ সাহেব যা বলবে তুই কিছু বলবি না, চুপ করে থাকবি। ঠিক আছে চলুন, ওর বাবা জজ সাহেবের বাড়িতে গেছে। জজ সাহেব হাজির। এই চ্যাংটা, তুই নাকি ওই মেয়েটাকে জোর করে তুলে নিয়ে পালিয়ে বিয়ে করেছিস? কি হলো, কথা কানে যায় না? উত্তর দে। মাননীয় জজ সাহেবা, ছেলেটি মেয়েটিকে নিয়ে যখন পালাচ্ছিল, মেয়েটি ছেলেটির কানের সামনে এত জোরে চেঁচিয়েছে ছেলেটি কানে কালা হয়ে গেছে। না না, আমি চেঁচাইনি, আমি তো চুপচাপ ওর সঙ্গে চলে গেছিলাম। কি হলো, আপনি যে বললেন আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে? ও তো স্বেচ্ছায় চুপচাপ চ্যাংটার সাথে গেছে। কেস দোহারফা। এই যাও, তোমরা দুজন সংসার করো। এসো কুলাক্ষণী। এই কি গো? কি বাবা, মা মারা গেছে বলে এই বয়সে ছেলে বৌমা থাকতে তুমি আর একটা বিয়ে করে আসলে? তোরা তো আমাকে দেখিস না, এই বয়সে আমাকে কে দেখবে? এবার তোমার একটা সৎ ভাই হবে, তারপরে এই সব কিছুর ভাগ হবে। আমি বাবা এই বাড়িতে আর থাকবো। বলছি দাঁড়াও বাবা, তুমি এক্ষুনি ওকে বিদায় করো। আমাদের তো ফুলসজ্জা হয়ে গেছে বাচ্চি। তোমরা আমাকে তাড়িয়ে দিও না, আমার কেউ নেই। আমাকে দেখতে হবে না বৌমা, তোমার শাওরিকে দুটো খেতে দিও। আমি কলকাতায় কাজে চলে যাচ্ছি, আসি গো। স্বামী, থাকার নাকা কান্না কাঁদতে হবে না। ভেতরে গিয়ে কাপড় পাল্টে ঘরের সব কাজ গুলো করো। এই চলে এসো। এই যে সাথে শুনি, আমার জন্য একটু পায়খানার জল তুলে আনো তো। দাও বৌমা, এনে দিচ্ছি। কি গো, আমাদের কি একটা বাচ্চা কাচ্চা হবে না? চলো ভেতরে গিয়ে চেষ্টা করি। ছেলে হয়েছে, কিন্তু দুঃখিত বাচ্চার মাকে বাঁচানো যায়নি। হ্যালো বাবা। কি হলো গো? বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার মানে তোমার এই সৎ ভাইকে এখন আমাকে মানুষ করতে হবে? না না, বাচ্চা হয়েছে এখনো কেউ জানে না। তুমি ওকে দাও, পানা পুকুরে ফেলে দিয়ে আসি। তার মানে আমার বাচ্চা হবে? হ্যালো ডক্টর। সরি বাচ্চুদা, আপনার স্ত্রী মরা বাচ্চার জন্ম দিয়েছে। স্বামী, যে জীবন্ত বাচ্চাটাকে তোমরা পানা পুকুরে ফেলে দিয়েছিলে, এটাই সেই বাচ্চা। আমাকে ছেড়ে যেও না, লাস্টবারের মতো ক্ষমা করে দাও। এবার যদি অন্য কোনো মেয়ের কথা মুখে আনো তাহলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। কি হয়েছে রে পচা? আর বলিস না, সন্দেহ করছে আমার নাকি তোর বউর সাথে লাইন আছে। শোন, তুই সবসময় তোর বউয়ের রান্নার গুণ গাইবি, তাহলে দেখবি তোকে আর সন্দেহ করবে না। তাই ঠিক আছে। আজ রান্নাটা যা হয়েছে না, খেয়ে পেটটা পুরো ভরে গেল। কি হয়েছে রে পচা? আর বলিস না, তুই যে